এর আগেও 5টি ক্যাচ মিস করেছে নিউজিল্যান্ডের ফিল্ডাররা। আরও একবার ক্যাচ তুলে দেন নার্ভাস 90-তে থাকা মাহিদুল ইসলাম। তবে সেই ক্যাচ ধরতে গিয়ে এভাবে চিৎপটাং হয়ে পড়ে রইলেন কিউএই ফিল্ডার, যা ছিল সত্যি হাস্যকর। এ যাত্রায় বেঁচে যান মাহিদুল, তুলে নেন সেঞ্চুরি। উল্লেখ্য যে এদিন দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরুতেই ব্যাটিং করতে নেমে বাংলাদেশের দুর্দান্ত শুরু। তবে শুরুতেই ফিরে যান পারভেজ হোসেন ইমন। 10 বল থেকে 8 রান আসে এই ব্যাটারের ব্যাট থেকে। এরপর উইকেটে এসে এনামুল হক বিজয় নাইম শেখকে নিয়ে গড়েন দারুণ এক পার্টনারশিপ। তবে 50 করতে পারেননি। দুর্ভাগ্যজনক রান আউটে 34 বলে 39 রান করে বিজয় ফিরে যান প্যাভিলিয়নে। ফিরতে হয়েছে মোহাম্মদ নাইম শেখকেও। এই ওপেনারও 50 করতে পারেননি। 41 বল থেকে 40 রানের ইনিংস খেলে ফিরে গেছেন প্যাভিলিয়নে। তবে ব্যাটে এসে বাংলাদেশকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যায় অধিনায়ক নুরুল হাসান সোহান। তাকে দারুণ সঙ্গ দেন মাহিদুল ইসলাম অঙ্কন। দুজনে তুলে নিয়েছেন 3 অঙ্কের ম্যাজিক ফিগার, যেখানে প্রথমে 92 বলে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন নুরুল হাসান সোহান। আর সেঞ্চুরি করে সেজদা আদায় করে আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। শেষ পর্যন্ত খেলেন 101 বলে 112 রানের এক দুর্দান্ত ইনিংস। নুরুল হাসান সোহান পিল্লে সেঞ্চুরি তুলে নেন মাহিদুল ইসলাম। এই ব্যাটসম্যানও দারুণ 4 ছক্কার ফুলঝুরিতে 103 বলে সেঞ্চুরি আদায় করে নেন। মূলত মাহিদুল ইসলাম অঙ্কন এবং নুরুল হাসান সোহানের দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশ ওয়ানডেতে পায় বড় লক্ষ্য। শেষ পর্যন্ত মাহিদুল ইসলাম অঙ্কন খেলেন 108 বলে 105 রানের দারুণ এক ইনিংস। আর তাতেই বাংলাদেশের ইনিংস থামে 344 রানে।